হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, পটল চিংড়ি। আর পটল চিংড়ি কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো। পটলটাকে এভাবে ছুলে নিতে হবে, মাঝখান দিয়ে এইভাবে ডিজাইন করে ছুলতে হবে, মাঝখানে অল্প থাকবে, আবার এইভাবে করে নিতে হবে। এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন সব কিছু নিয়েছি। এখানে মাছটা আছে, আর এইভাবে আমি ডিজাইন করে কেটে নিয়েছি। একটু বাঁকা করে কেটে নিতে হবে। এখন আমি চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে, আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। পটলটাকে তোমরা বাঁকা করেও কাটতে পারো, গোল করেও কাটতে পারো। বাঁকা করে কাটলে পটলটা দেখতে ভালো লাগবে, তাই আমি বাঁকা করে কেটেছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পটলগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমি সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পটলটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমার এখানে পটলটা ভাজা হতে হতে আমি এখানে পেস্ট করে নেব। দেখো আমার ভাজাও হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে সব তুলে নিব, আর এই তেলেই আমি আলুটাকে ভেজে নেব। আর মশলা আদা রসুন টমেটো আমি পেস্ট করে নিব। আলুটা ভাজা হতে হতে এদিকে আমি পেস্ট করে নিয়েছি। আলুটাও আমার এদিকে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে আলুটা নামিয়ে নেব। আলুটা ভাজার সময় একটু কম স্টিমে ভাজবে, তাহলে আলুটা খুব ভালো করে ভাজা হবে। এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি তেল ঢেলে দিব, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আমি রেডি করে রেখেছি। এখন আমি দিয়ে দিব, আর এদিকে দিয়ে দিব সাদা জিরে। দিয়ে এটা হতে হতে তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কোনো পেস্ট করব না, পেঁয়াজের কোনো পেস্ট ব্যবহার করব না। এখানে আমি কুচনো পেঁয়াজই দিয়েছি, আর এখানে মশলা করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জল ছাড়া, জল দিব না এখানে আমি, জল ছাড়া মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা এইভাবে মিশিয়ে নিবে জল ছাড়া, তাহলে মশলাটা গ্রেভিটা খুব ভালো হবে আর টেস্টি হবে। এখানে কালার আর ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি এখনও জল দিইনি। জল ছাড়া ভালো করে মশলাটাকে মানে নেড়ে নিতে হবে। এখন আমি অল্প জল দিয়েছি, আর এভাবে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে আমরা জল ছাড়াই মশলাটাকে কষাবো, তারপরে যখন মশলাটা কষে যাবে তারপরে অল্প জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে 2-3 বার আমরা এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। নেওয়ার পরে আলু দিয়ে দিব। আলু দিয়ে মশলাটাকে ভালো করে মেখে তারপরে আলুর মধ্যে অল্প করে জল দিব, আর মশলাটাকে কষাবো। তাহলে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও খুব ভালো করে কষে যাবে। তোমরাও এইভাবে বাড়িতে করো, দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। অল্প অল্প জল দিয়ে আমরা আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে একবারে বেশি জল দিবে না, অল্প অল্প করে বারবার জল দিবে, তাহলে কষানোটা গ্রেভিটা খুব ভালো হবে, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে।
আর এখানে এখন আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে আমি একইভাবে অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যত কষাবে তরকারি তত টেস্টি হবে, আর একবারে জল দিবে না। দেখো এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভি রাখার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। আর জলটা তোমরা পরিমাণ মতো দিও, তোমরা যে যেমন যতটা গ্রেভি রাখতে চাও ততটাই জল দিও। আর গ্রেভিটা কিন্তু একদম পাতলা হবে না, মোটামুটি পরিমাণে জল দিয়ে দিও, তারপরে ওটা সেদ্ধ হবে, জলটা কমে যাবে। তো এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। আর নামানোর আগে আমি গরম মশলা 1 চামচ ঘি দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসের চুলা। আমার রেডি হয়ে গেছে পটল চিংড়ি। তো পটল চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।